বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও আপনাদের সামনে একটা রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। সেটা হচ্ছে লোটে মাছের মশলা কারি। তাহলে চলুন মশলা কারিটা কীভাবে বানাচ্ছি দেখুন। এই মশলা কারিটা বানানোর জন্য যেটা প্রথমে লাগছে সেটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা এখানে 500 গ্রামের মতো আমি নিয়ে নিয়েছি। এরপর লোটে মাছটাকে আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসব। ঠিক এই রকমভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এবার আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে কিছু সময় এই ছিদ্রযুক্ত ঝুড়ির মধ্যে ঢাকা দিয়ে 30 মিনিটের মতো আমি রেখে দেব রেস্টে। সেই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি কোচানো পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি আদা কোচানো আর নিয়ে নিচ্ছি রসুন কোচানো। এগুলোকে আমি মিক্সচার করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। মাছগুলো যে ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে দেখুন। এরপর এই মাছের মধ্যে আমি মশলা মেশাবো, তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে মাছগুলোকে ঢেলে দিচ্ছি। এরপর সেই মিক্সচার করা যে মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা যেরকমভাবে ঝাল খেতে চান সেরকম দেবেন। তো এরপর মশলাগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে কাঁচা সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। রেডি করা হয়ে গেছে। এরপর গ্যাসের ধারে চলে এসেছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাখানোর মধ্যে তেল দেওয়া আছে, এখানে অল্প তেল দিলেই চলবে। এরপর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনো লঙ্কা। এরপর আমি খুন্তির সাহায্যে শুকনো লঙ্কাগুলোকে নেড়ে দেব তেলের মধ্যে। ভালোভাবে নেড়ে হালকা ভেজে নিচ্ছি। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। আবারও খুন্তির সাহায্যে জিরেটাকে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে ভালোভাবে নাড়ব। তারপরে যে মশলা করে রাখা যে লোটে মাছগুলো ছিল সেইগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে নাড়তে থাকব। আর বাটিতে যে মশলাগুলো রাখা ছিল সেই মশলাগুলো বাটির গায়ে লেগে আছে, ওটাই আমি অল্প পরিমাণে জল দিয়ে আবারও ঢেলে দেব সেই মাছের মধ্যে। আর আমি জল দেব না, এই মাছ থেকে জল বেরোবে। এরপর ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো রান্না করে নিলেই লোটে মাছের মশলা কারিটা রেডি হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আপনারা এই রকমভাবে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। এরপর সার্ভ করে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে। আর মাছটা ভেঙে যায়নি, সম্পূর্ণ গোটা আছে। কাঁচা মাছের মধ্যে লেবুটা অবশ্যই মেশাবেন, তাহলে সম্পূর্ণ গোটা থাকবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে বন্ধুরা ঠিক পরের রেসিপিতে।